আজকে সেকেন্ড ডে অষ্টপ্রহর। তো রাত্রেবেলা এখন আমি আর বৌদি রেডি। বাড়িতে কিন্তু অনেক গেস্ট এসেছে। তো চলো এখন যাচ্ছি অষ্টপ্রহরে, তোমরা দেখো পুরো ভিডিওটা। আর আমাকে কীরকম লাগছে গাইস তোমরা কমেন্ট করে জানাবে। আমি দুর্গা পুজোর শাড়িটা পরলাম আজকে, আর একটু আলাদা রকম সেজেছি। তো এখানে গাইস এখন আমি আনারস মাখা করেছি। প্রিন্স নিয়ে এসেছিল, তো আমি মাখা করে নিলাম। আনারসগুলো মাখা ছিল না, এটা হচ্ছে ভাইরাল মাখা, একটু বেশি মশলা দিত। তো অনেক ঝাল দিয়েছি গাইস, অনেক। এখন সুপ্রিয়া রেডি। দেখি তোকে কিরকম লাগছে। একটু ঘুরিয়ে দেখা, দারুণ লাগছে। এদিকে আমরা এখন সবাই রেডি, চলো এখন যাচ্ছি অষ্টপ্রহর। এখন আমরা সবাই মিলে দেখো মন্দিরের সিঁড়ির মধ্যে বসেছি, আর আমার কাছে বৌদি সুপ্রিয়া সবাই আছি আমরা বসে। এখানে একটু কীর্তন শুনে নেব গাইস, তারপরে যাব বাইরে। তো অনেকটা টাইমই থাকলাম। তারপরে দেখো এদিকে দাদা আবার মিশালি এনে দিল। মিশালিটা খাওয়ার পরে একটু কীর্তন শুনেছিলাম, তারপরে আমরা আসলাম। লোকজন এসেছে বাড়িতে, তো সবাইকে নিয়ে একটু ঘুরতে হবে। তো দেখো এদিকে চলে এসেছি। প্রথমে ভাবছি যে জাম্পিং স্লাইডটাতে উঠাবো প্রিন্সকে এবার। প্রথম প্রিন্সকে নিয়ে কিন্তু গাইস দারুণ মজা হলো। এত ভয় করছিল জাম্পিং স্লাইডটাতে উঠলোই না একদম। তারপরে আমরা চলে আসলাম এখানে, দেখো ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে। তো সুপ্রিয়া এখানে প্রথমে একটা আপদ উদ্ধার বই, আর দেখো লক্ষ্মী পাঁচালী, আমাদের একটু পুরনো হয়ে গিয়েছে, তো তার জন্য এখানে লক্ষ্মী পাঁচালী নিয়েছে একটা, আর আপদ উদ্ধার। তো দুটো পাঁচালী নিল সুপ্রিয়া। আর তারপরে আমরা মালাগুলো দেখছিলাম, একটু ছোট সাইজের খুঁজছিল, তো এখানে পাওয়া গেল না। তারপরে এখানে দেখো পকেট গীতাগুলো ছোট ছোট, তো দাদার জন্য দাদা একটা নিল। তো চলো এখানে আমাদের জিনিস নেওয়া কমপ্লিট। তারপরে চলে এসেছিলাম আমরা একটু কসমেটিক্সের দোকানে। তো এখানে চুড়ি, নেল পালিশ কী সব নিল। তো তারপরে এখানে পায়ের তোড়া দেখছিলাম। একটা দোকানে আমাদের জিনিস কেনা হলো, তারপরে আরেকটা দোকানে এসেছিলাম। আর এখানে দেখো ব্যাগটা, আমরা ভাবছিলাম যে সবাই একটা করে নিব, খুব হাসি পাচ্ছিল দেখে। তারপরে এখানে দেখো সুপ্রিয়া এক জোড়া কানের নিল। তো
তো তারপরে আমরা চলে এসেছি এখন ফুচকার দোকানে সবাই। আর দেখো এখানে কিন্তু অনেকগুলো লোক আছে গাইস। আর এখানে এখন আমরা প্রথমে শুকনা ফুচকা বানাতে বলেছি। আর এদিকে দেখো প্রিন্স আর ঝিলিক নিয়ে নিয়েছিল আইসক্রিম। আর এদিকে দেখো আমাদের শুকনা ফুচকা রেডি আর দারুণ হয়েছিল খেতে। তো এখন আমরা শুকনা ফুচকা খাচ্ছি, তারপরে খেয়েছিলাম মানে টক জল দিয়ে সবাই, আমি শুধু দুটো খেয়েছিলাম। এদিকে আমি শেষ গাইস, মানে কি বলবো, আর আমার মাথা টাথা পুরো গেল আর এত ভয় লাগছিল। আর এদিকে দেখো এদেরকে, মানে কি বলবো, আর এদেরকে কিছুতেই ভয় লাগে না। আমাকে যে কেন এত ভয় লাগে আমি নিজেই জানি না। তো এখানে দেখো এটা বাচ্চাদের নৌকা এসেছে, আর আমরা ওই দিক থেকে এসে এখানে একটু করে নৌকাতে উঠলাম। আমি তো শুধু 2-4 বার মানে একটু করে তো দোলাইছে, এত ভয় লেগেছে যে আর কি বলবো। তারপরে এখানে এখন মারা উঠবে, দেখো এদের সাহস কত, এখন মারা যাচ্ছে সবাই। তো দাদা নেমে গেল আর বৌদি, আর সুপ্রিয়া তো এখন নামবেই না, মানে ওর এগুলোতে কিন্তু খুবই শখ। এই বড় নাগরদোল্লা সব কিচ্ছুতে ভয় লাগে না। এদিকে দেখো প্রিন্সকে এখন নিয়ে যাচ্ছে জাম্পিংয়ে। প্রথমে বললো গাইস যে জাম্পিংয়ে যাবে, আর ওখানে দেখো এত হাসি পেয়েছিল আমার যে আমি কি বলবো। আর শুধু দিতেই ভিতরে একদম সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। প্রিন্সকে দেখে খুবই হাসি লাগলো গাইস, খুবই একদম শুধু যাওয়ার শখ। বলছে যে মামা আমি আর একটু বড় হব তারপরেই জাম্পিংয়ে উঠবো, মানে ওর শুধু বড় বড় গল্প শুধু। তো নেমে গেল উঠতেই। তারপরে এদিকে দেখো আমার মায়ের তো একদম হাই প্রেশার উঠে গেছে, মানে মাথা ঘুরে উঠেছে 2-1 নৌকাতে দোলাতেই। তারপরে দেখো এদিকে এই দুইজনে, কি বলবো এদেরকে, আমার দেখেই কিরকম লাগছে, মানে আমার দেখে মাথা ঘুরছে। এত জোরে একদম নৌকাটা দোলাচ্ছিল, এদেরকে ভয়ই লাগছিল না গাইস। দেখো হচ্ছে কিছুই মনে হচ্ছে না এদেরকে এগুলো। আর আমিও জানি, সুপ্রিয়াকে তো জানি যে মানে বড় বড় নাগরদোল্লা সব কিচ্ছুতে ওকে ব্রেক ডান্স কিচ্ছুতে ভয় লাগে না। এদিকে দেখো আমার রিয়াকশানটা, মানে আমি তো দেখেই অবাক পুরো, আর এদেরকে ভয় লাগছে না। তো এদিকে তো খুব এনজয় হলো। তারপরে আমরা চলে এসেছি এখন বাড়িতে। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এখন যাচ্ছি আমরা, মানে লীলা কীর্তন শুরু হবে। তো ভাবছিলাম যে আজকে মানে একটু দেখি শুধু, তারপরে ভালো লাগলে থাকবো, না হলে চলে আসবো। তো দেখো আমরা চলে এসেছি, আর এখানে নিচে এখন বসেছি, মানে একটা চাদর নিয়ে এসেছি, রাত্রেবেলা ঠান্ডা করছিল। তো এখন মানে 11টার মতো বেজে গেছে রাত্রি। আর এদিকে দেখো তো এখানে এখন আমরা লীলা দেখছি। আর আমরা কিন্তু বেশিক্ষণ দেখিনি গাইস, মানে 10 মিনিটের মতো ছিলাম। সবাই বলল যে আর বলে থাকবে না। তো দেখো আমরা শুধু আসলাম আর যাচ্ছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।